तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी मशगुल इबादत सकल मोमिन मुसलमान मशगुल इबादत सकल मोमिन मुसलमान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাহে রমজানুল মুবারকের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম দরসে তারাবি নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা প্রতিদিনের ন্যায় আজকেও কুরআনুল কারীমের 19তম পারা এর কিছু তরজমা এবং ব্যাখ্যা আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শ্রবণ করার চেষ্টা করব। অনুষ্ঠান শুরু করার পূর্বেই আসুন একটি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যদি আমরা দুরূদ শরীফ পড়তে পারি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন, আমাদের সাথে মুসাফাহ করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আরও অসংখ্য বরকত আমরা হাসিল করতে পারবো যখন আমরা দুরূদ শরীফ পাঠ করব। জি হ্যাঁ, আর দুরূদ শরীফ পাঠ করার খুবই একটি গুরুত্বপূর্ণ দিক, তা হচ্ছে যদি সম্ভব হয় আমরা হাতের মধ্যে তসবিহ নিয়ে নিব। আলহামদুলিল্লাহ, আপনি যখন হাতের মধ্যে তসবিহ রাখবেন, তসবিহ রাখার বরকতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার দুরূদ শরীফ পড়াটাও আপনার জন্য সহজ হবে। অথবা আমাদের দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা থেকে আলহামদুলিল্লাহ আপনি পাবেন, ডিজিটাল কাউন্টার থাকে, আপনি চাইলে এটিও সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই কাউন্টার যখন আপনি আপনার হাতে সবসময় রাখবেন, কাউন্টার হাতে যদি রাখেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই হাতে রাখার বরকতে আপনার দুরূদ শরীফ পড়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 19তম পারার শুরুতেই মক্কার কাফিরগণ তারা কিছু আশ্চর্যজনক, যা আকলে বুঝে আসবে না এমন কিছু আপত্তি, এমন কিছু ইতিরাজ তারা করতে লাগলো। এবং এই ইতিরাজের কথা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে জিকির করেছেন। যেমন মক্কার কুফার যারা ছিল তারা এটিকে অপছন্দ করতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে কেন মরার পর আবার জীবিত করবে এবং আমাদের আমলের হিসাব নেবে এবং আমাদেরকে কাল কিয়ামতের দিন ওঠানো হবে, এই সমস্ত খবর আমাদেরকে কেন দেয়। তারা এই জিনিসটাকে অপছন্দ করতেন। এবং মক্কার কুফারগণ, কাফিরগণ তারা কিয়ামতের দিন বা কবরের মধ্যে মৃত্যু হওয়ার পর দ্বিতীয়বার যে আবার আল্লাহ তাআলা জীবিত করবেন, এটাকে তারা অবিশ্বাস করতেন, বিশ্বাস করতেন না। যার কারণে তাদের যে আল্লাহ তাআলার সাথে মোলাকাত করতে হবে, এটিকেও তারা বিশ্বাস করতেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তাদের একটা আপত্তি ছিল। আপত্তিটি এরকম যে আল্লাহ তাআলা কেন আমাদের উপরে একজন রসুল বানিয়ে পাঠান না এবং আমাদের কাছে কেন একজন ফেরেশতা পাঠান না। ফেরেশতারা আমাদেরকে বলবে ইনি আমাদের নবী এবং সে এসে নিজে এর সাক্ষী দিবে যে ইনি নবী। ফেরেশতারা কেন আমাদের কাছে আসে না? এবং বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন এটা দেখাচ্ছেন না যে আল্লাহ তাআলার রসুলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদের সাথে সরাসরি নাউজুবিল্লাহ আসে না কেন, সাক্ষাৎ করে না কেন। এমন কিছু
আপত্তিকর কথাবার্তারা বলতে শুরু করলেন। আর এটিকেই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাল আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা লাউলা উনজিলা আলাইনাল মালাইকাতু আও নারা রাব্বানা লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম ওয়া আতাউ উতুওয়ান কাবীরা ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমা ইযিল লিল মুজরিমিনা ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা। এভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা এভাবে জিকির করেছেন। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদেরকে কিয়ামতের দিন তাদেরকে যে শাস্তি দিবেন এ ব্যাপারে আলোচনা করেছেন, এবং যারা খারাপ লোকদের সঙ্গ অবলম্বন করবে, যারা খারাপদের সাথে ওঠা বসা করবে, তাদের পরিণতি কি হতে পারে এই ব্যাপারে আল্লাহ তাআলা জিকির করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কাল কিয়ামতের ময়দানে তারা আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খুযুলা। কাল কিয়ামতের দিন তারা বলবে যে আয় আফসোস, আয় আফসোস, আমি যদি তাকে আমার দুস্থ না বানাতাম, আমি যদি তাকে আমার বন্ধু না বানাতাম, আমি যদি তার পাশে আমি না বসতাম, আমি যদি তার কাছে আমি না যেতাম, যে আমাকে গুমরা করে দিয়েছে, যে আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। এভাবে তারা আফসোস করবে। এবং শয়তান কাল কিয়ামতের ময়দানে যখন তাদের এই অবস্থা দেখবে, তখন শয়তানও তাদেরকে বলবে যে আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। কারণ শয়তানের একটি ফিতরত হচ্ছে, ইনসান যখন কষ্টের মধ্যে পড়ে, ইনসান যখন পেরেশানির মধ্যে পড়বে, তখন সে তাদেরকে ছেড়ে চলে যাওয়াটা এটা একটা শয়তানের ফিতরত। আমরা দেখি আমাদের প্রায় কাজের মধ্যে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আমাদেরকে বুঝায়, অনেক কিছু বলে। কিন্তু আমি আপনি যখন বিপদে পড়ব, তো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করলেন, যার ব্যাখ্যা হচ্ছে, খোলাসা হচ্ছে যে শয়তানের এটি ফিতরত, যে শয়তান মানুষ যখন বিপদে পড়বে তখন শয়তান তাদেরকে ছেড়ে চলে যাবে। আর কাল কিয়ামতের ময়দানে যারা আজকে দিনকে মানছে না, যারা আজকে কিয়ামতকে মানছে না, যারা আজকে মৃত্যুর পর জিন্দা করা হবে, জীবিত করা হবে, এটি মানছে না, কাল কিয়ামতের দিন তারাও আফসোস করবে। বিভিন্ন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের বিভিন্ন মুখতাসার ছোট ছোট সংক্ষিপ্তভাবে কিছু ঘটনা আল্লাহ তাআলা বয়ান করেছেন, এবং বয়ান করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশান্তি দিয়ে, তাসাল্লি দিতে গিয়ে, ভরসা দিতে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুফারে মক্কা, যারা মক্কার কাফিরগণ আছে, তারা যদিও আপনার সাথে মুখালিফাত করেছে, তারা যদিও আপনার সাথে দুষ্টামি করে, তারা যদিও আপনাকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা করে, আপনি তাতে পেরেশানি হয়েন না। যে ব্যক্তি আপনার মুখালিফাত করবে, যে ব্যক্তি দুশ্মন রাখবে, যে আপনার সাথে বিরোধিতা করবে, আমি আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিব। আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে তাদের নাম নিশানা তুলে দিব, যেভাবে পূর্বের আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণের সাথে হয়েছিল। অতঃপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের আয়াত নম্বর 41 থেকে বললেন যে মুশরিকিন যারা আছে, যখন তারা শিরিক করবে, তারা গুস্তাখি করবে, আল্লাহ রসুলের শানে বিয়াদবি করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই অবশ্যই শাস্তি দেব, এবং তারা জেনে যাবে যে কে হক ছিল আর কে বাতিল ছিল, কে সত্য ছিল আর কে মিথ্যা ছিল। এটিকেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা রাআউকা ইয়াত্তাখিদুনাকা ইল্লা হুজুয়া আহাযাল্লাযী বাআসাল্লাহু রাসূলা ইন কাদা লা ইউদিল্লুনা আন আলিহাতিনা লাউলা আন সাবারনা আলাইহা ওয়া সাউফা ইয়ালামুনা হিনা ইয়ারাউনাল আযাবা মান আযাল্লু সাবিলা আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। এইভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে গুমরা এবং হক এর মধ্যে পার্থক্য তারা নিজের চোখেই দেখতে পারবে। তাদের যখন শাস্তি দেওয়া হবে, তাদেরকে যখন এই ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর আযাব আসবে, তখন তারা দেখবে। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে, মুশরিকিনে মক্কা যারা আছে, কায়নাতকে কীভাবে আল্লাহ তাআলা সাজিয়েছেন, কত সুন্দরভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে দুনিয়াকে সাজালেন। এত আশ্চর্যজনক বিষয় দুনিয়ার মধ্যে আছে,
কত কিছু আছে যেগুলো দেখলে আমাদের মন পরিবর্তন হয়, আমাদের দিল, আমাদের দিমাগ পরিবর্তন হয়। আমরা চিন্তা করতে পারি যে এত সুন্দর, এত কিছু কিভাবে সম্ভব। এত সুন্দর আসমান, আল্লাহ তাআলা একটা খুঁটি দেন নাই। একটি ঘর সাধারণত তুলতে গেলে কত খুঁটি দিতে হয়, কত কিছু করতে হয়, এরপরেও এটার গ্যারান্টি থাকে, এরপরেও এটার একটি লোড নেওয়ার এটার একটা ওজন থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানকে কোনো পিলার ছাড়া, কোনো খুঁটি ছাড়া কিভাবে রেখে দিয়েছেন। আর এটার উপর কুদরত কোনো মানুষ রাখতে পারে না, শুধু একমাত্র যিনি পারেন তিনি হচ্ছে আল্লাহ। আর তিনি হচ্ছে ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হু। আল্লাহ ছাড়া অন্য কেউ হতে পারে না, এটা শুধুমাত্র আল্লাহ তাআলাই পারবে। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বয়ান করতে করতে পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যদি আমরা একটু তাকাই দেখতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে ওই সত্তা যিনি দুটি সমুদ্রের পানি একত্রিত করেছেন, কিন্তু একটা পানি হচ্ছে মিঠা, অপর পানি হচ্ছে লবণাক্ত, কিন্তু পানি উভয়টি একসাথে, একটি আরেকটির সাথে আপনি চাইলে মিক্স করতে পারবেন না। এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত, এটা হচ্ছে আল্লাহ তাআলার শান, যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আজ অবধি এইভাবে রেখে দিয়েছেন। দুনিয়াতেও আমরা যদি দেখি পানি একই সাথে একটার সাথে আরেকটা লাগানো, কিন্তু উভয়টির পার্থক্য, উভয় পানির রং পরিবর্তন রয়েছে। তো বললেন এই সমস্ত কিছু, সূর্য ওঠে, সূর্যের সাথে ছায়া আসে, যদি আল্লাহ তাআলা সূর্যকে হুকুম দিতেন, ছায়াকে হুকুম দিতেন, তাহলে ছায়া সূর্য ছাড়াও আসতেন। কিন্তু আমরা দেখি সবসময় এর জন্য ছায়া লাগে, ছায়ার জন্য সূর্য লাগে, আর এটার হুকুম একমাত্র আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ যদি ছায়াকে হুকুম দিতেন তাহলে কোনো লাইট ছাড়া, কোনো পাওয়ার ছাড়া, কোনো সূর্য ছাড়াই মানুষের সাথে ছায়া দেখা যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে এটার তারতিব করে দিয়েছেন, দিনের পরে রাত আসে, যে আল্লাহ তাআলা রাত দেন, আল্লাহ তাআলা দিন দিয়েছেন, রাত দিয়েছেন আল্লাহ তাআলা আরামের জন্য, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দিয়েছেন আমরা যেন রুজি রোজগার করতে পারি এবং সুস্থতার সাথে করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আমাদেরকে রাতকে আরামের জন্য নির্দিষ্ট করেছেন, আমাদের শরীরের সুস্থতার জন্য। বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কিছু করেছেন, এর মানে একটু যদি চিন্তা করি যে সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আর আল্লাহ যদি চায় যেই কোনো জিনিস অসম্ভব, যেটা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না, কিন্তু আমার আল্লাহ চাইলে এটি কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যেতে সময় লাগবে না। কারণ দুনিয়ার সমস্ত কিছুর হুকুম আল্লাহ তাআলার হুকুমেই চলে। সমস্ত কিছু নড়া চড়া, চলা ফেরা, কথাবার্তা, দেখা শোনা, সমস্ত কিছু আল্লাহর হুকুমে হয়। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের আখিরি রুকুতে যারা মুমিন তাদের কমবেশ 12টি সিফত বয়ান করেছেন, যার খুলাসা হচ্ছে, আমরা যদি দেখি, নাম্বার 1 হচ্ছে তারা জমিনের মধ্যে আস্তে চলাফেরা করবে। তারা যখন চলাফেরা করবে জমিনের মধ্যে আস্তে আস্তে তারা চলাফেরা করবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নাম্বার 2 হচ্ছে যখন তারা জাহিল মূর্খ ব্যক্তিদের সাথে কথাবার্তা বলবে তখন তারা শুধু বাস সালাম বলেই তারা চলে আসবে। নাম্বার 3, তারা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই সেজদা করেন এবং তারা কিয়াম করে পুরো রাত্রকে কাটিয়ে দেন। এটা হচ্ছে মুমিনের সিফত। এরপর বললেন এবং তারা আল্লাহ পাকের জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকেন, আল্লাহ পাকের কাছে চাইতে থাকেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখে। এই জন্য আল্লাহ পাকের নিকট তারা দোয়া করতে থাকে এবং তারা আল্লাহর রাস্তায় খরচ করে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। তারা যখন আল্লাহর রাস্তায় খরচ করবে তারা মধ্যম পন্থায় নিজের জন্য খরচ করবে। তাদের অভ্যাস আল্লাহর রাস্তায় খরচ করবে, কিন্তু পাশাপাশি যখন নিজের জন্য খরচ করবে তখন তারা লাম ইউসরিফু, তারা ইসরাফ করবে না, তারা অপচয় করবে না, ইতিদালের সাথে মধ্যম পন্থায় তারা তাদের সম্পদকে খরচ করবে। ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, তারা বেশিও করবে না আবার একদম কমও খরচ করবে না। এরপর বললেন আল্লাহ পাকের সাথে অন্য কোনো মাবুদকে তারা শরীক করে না, কোনো মানুষকে
অন্যায়ভাবে হত্যা করে না তারা, এবং তারা কখনো খারাপ কাজ জিনাহের দিকে তারা অগ্রসর হয় না। এরপর বললেন তারা কখনো মিথ্যা গাওয়া, মিথ্যা সাক্ষী তারা কখনো দিবেন না। এবং বললেন যখন সে কাউকে বেহুদা কথা শুনতে দেখবে তখন তারা তাদেরকে পাশ কেটে তারা সামনের দিকে চলে যাবে, এবং তারা তাদের নিজের সম্মানকে আঁকড়িয়ে ধরে যারা অহেতুক বেশি কথাবার্তা বলে তাদের থেকে তারা নিজেকে হেফাজতে রাখবে। সর্বশেষ বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত দিয়ে তাদেরকে নসিহত করেন, আল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উময়ানা, অর্থাৎ যখন তাদের কাছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নসিহত আসে, আয়াত নিয়ে আসা হয়, তখন তাদের চেহারাকে তারা কখনো কালো করে না, তারা উৎফুল্লতার সাথে এগুলোকে কবুল করে নেন। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুমিনের একটি সিফত হচ্ছে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা মুমিন তাদের একটি সিফত, তারা দোয়া করে যে হে আমার রব, আমাদেরকে, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের আওলাদ, তাদেরকে আমাদের চোখের ঠান্ডা বানিয়ে দাও। রব্বানা হাবলানা, আল্লাহ তুমি আমাকে দান করো, মিন আজওয়াজিনা, আমার স্ত্রী, আমাদের যারা স্ত্রী আছে তাদেরকে, ওয়া যুররিয়াতিনা, আমার আওলাদগণ, আমার সন্তানগণ, কুররাতা আ'য়ুনিউ, আমার চোখের শীতলতা, আমার চোখের ঠান্ডা তাদেরকে তুমি বানিয়ে দাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাকে, আমাদেরকে পরহেজগার যারা আছে, মুত্তাকি যারা আছে তাদেরকে, তাদের পেশোয়া, তাদের ইমাম হিসাবে আপনি কবুল করে নিন। এই মুমিনের সিফত হচ্ছে তারা এইভাবে আল্লাহর কাছে দোয়া করবে। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরা এর মধ্যে বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা খারাপ আশার দিয়ে, কবিতা দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অসম্মানী করার চেষ্টা করেছে যে সকল মুশরিকিনগণ, এই ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন এই সূরার মধ্যে। আর এটার দিকে মুনাসিবত রেখেই সূরার নাম দিয়েছেন সূরা শুআরা। আর সূরা শুআরার মূল বিষয় হচ্ছে যে এর মধ্যে আল্লাহ পাকের ওয়াহদানিয়ত এর আলোচনা করা হয়েছে, এবং তাজেদার রিসালাত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার নবী এবং রাসূল, এটির ব্যাপারে আলোচনা করেছেন, এবং মৃত্যুর পর দ্বিতীয়বার যে আল্লাহ তাআলা জিন্দা করবেন এ নিয়ে আলোচনা করেছেন, এবং অন্যান্য আকাইদের দলিল এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। এবং সূরা ইফতিদা অর্থাৎ শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে পাকের আজমত এবং শান এবং হেদায়েত, কুরআনে পাকের অন্যান্য বিষয়াদি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। ইন্না শা নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদিঈন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আলোচনা করেছেন বিশেষ করে হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে যে পাঠিয়েছিলেন এবং হকের দাওয়াত দিয়েছিলেন, এবং মুসা আলাইহিস সালামের ওয়াকিয়া যেটি আছেন ঘটনা, এটিকে দ্বিতীয়বার আবার নতুন করে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। এবং আলোচনা করতে গিয়ে বললেন যে রাত্রের মধ্যেই রাতারাতি যেন মুসা আলাইহিস সালাম ইনার কওমদেরকে নিয়ে, ইনার দলবল যারা আছে, মুমিন যারা ছিল ইমানদার, তাদেরকে নিয়ে যেন বের হয়ে যায়, এবং ফেরাউনকে ওই পানির মধ্যে ডুবিয়ে মেরেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটি আলোচনা করেছেন। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গোত্রের ঘটনাকে জিকির করেছেন, যে আল্লাহ পাক এর ওজুদ অর্থাৎ আল্লাহ যে আছে এর উপর দালাইল ইনি পেশ করেছেন, দলিল পেশ করেছেন, এভাবে যে আল্লাহ হচ্ছে ওই মহান সত্তা যিনি মানুষকে আদম থেকে ওজুদের মধ্যে এনেছেন। আগে ছিল না, কিন্তু এখন আল্লাহ তাআলা এই সত্তা এমন যিনি ওজুদ এর মধ্যে আমাদেরকে এনেছেন, বাস্তবে আমাদেরকে জীবন দিয়েছেন, কিন্তু আমরা পূর্বে ছিলাম না, আমরা মাহদুম ছিলাম, আমাদের কোনো কিছুই ছিল না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মৌত এবং হায়াতকে এবং অসুস্থতা, সুস্থতা, সমস্ত কিছু, খাওয়া দাওয়া ইত্যাদি সমস্ত কিছু যিনি দান করেন,
এটি হচ্ছে আল্লাহ। আর এই সম্পর্কেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যেইভাবে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, এই পুরো ঘটনা, এই পুরো সিস্টেম, ইনি কোন কোন লফজের মাধ্যমে কোন কোন সিস্টেমে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, এইগুলো নিয়ে আলোচনা করেছেন। এরপর যদি আমরা সামনে অগ্রসর হই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 105 থেকে হযরত নূহ আলাইহিসসালাম এর দাওয়াত, যে হকের দাওয়াত দিয়েছেন, এটি জিকির করেছেন এবং ইনি যে রসুল ছিলেন এবং এক নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষদেরকে দাওয়াত দিয়েছেন এবং তার কওমরা এটিকে মানে নাই, এই সম্পর্কে আলোচনা করেছেন। কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। তখন এভাবে যখন হযরত নূহ আলাইহিসসালাম এর কওমকে দাওয়াত দিয়েছিলেন, বলেন কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন, হযরত নূহ আলাইহিসসালামের কওম এনাকে মিথ্যা অপমান করেছেন, মিথ্যা অপবাদ দিয়েছেন যে উনি সত্য না। এভাবে যদি আমরা সামনে অগ্রসর হই, দেখব হযরত সুলাইমান আলাইহিসসালাম, সূরা নামল আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরা নাম দিয়েছেন কারণ এখানে একটি পিপিলিকার আলোচনা হয়েছে। কেমন আলোচনা যদি আমরা দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিসসালামকে পিঁপড়ার সাথে এবং পৃথিবীর অন্যান্য জিনিস এর সাথে কথা বলার, তাদের কথা শ্রবণ করার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিসসালাম এবং দাউদ আলাইহিসসালামকে যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের কথা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে তুলে ধরেছেন। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আল্লাহ তাআলা বললেন আমি সুলাইমান আলাইহিসসালাম এবং দাউদ আলাইহিসসালামকে ইলম দান করেছি, কিন্তু এগুলো পাওয়ার পর তারা তাকাব্বুরি করে নাই, তারা নিয়ামত পেয়েছে। হযরত দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা দুনিয়াবী নিয়ামত দিয়েছেন, আখিরাতের নিয়ামত দিয়েছেন, ইহকালীন নিয়ামত, পরকালীন নিয়ামত দিয়েছেন। দেওয়ার পর ইনাদের কাজ ছিল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম এত নিয়ামত পাওয়ার পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন যে আল্লাহ ওই মহান সত্তা যিনি আমাদেরকে মানুষের উপর, ইনসানের উপর আল্লাহ তাআলা আমাদেরকে ফজিলত দিয়েছেন, অনেক ফজিলত দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন, এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এবং বললেন ওয়ারিসা সুলাইমানু দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিসসালাম, হযরত সুলাইমান আলাইহিসসালামকে এমন ফজিলত দিয়েছিলেন, এমন মুআজিজা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিসসালামকে ফায়সালা করার শক্তি, ফায়সালা করা, মানুষের মাঝে বিচারের মধ্যে সঠিক ফায়সালা আদলের সাথে করার এই হিকমত আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামকে দান করেছেন। হযরত সুলাইমান আলাইহিসসালামকে মানুষের সাথে কথা বলার এবং বিভিন্ন পশু পাখির সাথে কথা বলা, তাদের কথোপকথন শ্রবণ করা, তাদেরকে বোঝানো ইত্যাদির সমস্ত, তাদের মাঝে বিচার করার, এগুলোর শক্তি আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে দান করেছেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনা করেছেন। এবং যখন সুলাইমান আলাইহিসসালাম তার সঙ্গী যারা ছিল, সাথী যারা ছিল, তাদেরকে নিয়ে যখন ওই পিঁপড়ার বাসা পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন অনেক দূর মাইল থেকে, কয়েক মাইল দূর থেকে সুলাইমান আলাইহিসসালামের পায়ের আওয়াজ পিঁপড়া শুনে তখন সে জেনে তার পাশের যারা ছিল তাদেরকে জানিয়ে দিলেন তোমরা সবাই বাসার ভিতরে চলে যাও, কারণ একটু পরেই সুলাইমান আলাইহিসসালাম এবং তার সঙ্গীরা আসবে, এমন যেন না হয় তারা ভুলের কারণে তোমাদের উপরে পাড়া দিবে এবং তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা মারা যেতে পারো, তো সবাই ভিতরে চলে যাও। পর্যায়ক্রমে সুলাইমান আলাইহিসসালাম এবং পিপিলিকার সাথে যে ঘটনা হয়েছেন, মুখতাসারভাবে যদি বলতে যাই, আমাদের যেহেতু সময় প্রায় শেষের দিকে, তখন ওই পিপিলিকা যে কথা বলেছিল সুলাইমান আলাইহিসসালাম কয়েক মাইল দূর থেকে ওই কথা শুনে গিয়েছিলেন এবং সুলাইমান আলাইহিসসালাম শোনার পর মুচকি হেসেছিলেন। তো পিঁপড়া এটা বলার কারণ ছিল, কারণ হতে পারে ইনারা যাওয়ার সময় অসতর্কতা বশত হয়তো ইনাদের উপরে পাড়া দিয়ে দিতে পারে, তাদের উপরে পাড়া দিতে পারে, সেজন্য
বললেন যে উনি হচ্ছে ইনসাফ করে আদিল, কখনো ইচ্ছাকৃতভাবে করবে না, কিন্তু ভুলে যেন না হয় এই জন্য তারা সতর্কবশত এইভাবে ভিতরে চলে যেতে বললেন। এবং সুলাইমান আলাইহিস সালাম যখন ওই গর্তের সামনে আসলেন, পিপিলিকার বাসার সামনে আসলেন, তখন তার সঙ্গী যারা ছিল সুলাইমান আলাইহিস সালাম সকলকে দাঁড়া করালেন এবং সুলাইমান আলাইহিস সালাম ওই পিপিলিকার সাথে কথা বলেছিলেন, এটি আলোচনা করেছেন। দ্বিতীয় আরেকটি ঘটনা যদি আমরা দেখি, সুলাইমান আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের জমানায় একজন আল্লাহর ওলি, নেককার, সালিহ, তার কত শক্তি ছিল, তার কারামত ছিল, এই কারামত সম্পর্কে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। যেহেতু আমাদের সময় প্রায় শেষের দিকে, আমরা এখান থেকে বিদায় নিতে হবে, তো আপনাদেরকে বলবো যদি সম্ভব হয় সুলাইমান আলাইহিস সালামের পিপিলিকার ঘটনা এবং এর সাথে সাথে আসিফ বিন বরখিয়া এর সাথে যে ঘটনা হয়েছিল, এটিও আল্লাহ তাআলা 19তম পারায় আলোচনা করেছেন। তো আমরা আজকের অনুষ্ঠানে কিছু দিক ধারণা পেলাম এবং যে বিস্তারিত ঘটনা, গল্প আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সাজিয়েছেন, এগুলা সত্য গল্প, সত্য ঘটনা। আপনি যদি শুনেন, আপনি যদি পড়েন, আপনি যদি জানেন, অন্তরে প্রশান্তি পাবেন। আপনার বাচ্চা যদি শুনে, আপনার বাচ্চাও শান্তি পাবে। এজন্য বলবো যদি সম্ভব হয় এটি পড়তে পারেন। আর সবচেয়ে সহজ হচ্ছে আলহামদুলিল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির তরজমা কানজুল ঈমান, এটি বাংলাও রয়েছে, মাকতাবাতুল মদিনা থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। অনেক সময় অনেকে টেনশনে পড়ে যায় যে আমরা কোত্থেকে নিব, কোন তাফসির পড়ব। আপনাকে বলবো মাকতাবাতুল মদিনা থেকে তাফসিরে খাজাইনুল ইরফান এবং তরজুমা কানজুল ঈমান আপনি সংগ্রহ করুন, এটি অধ্যয়ন করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরও মজা লাগবে, আশা করি ইনশাআল্লাহ আরও বেশি ভালো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কত সুন্দর বাণী, কত সুন্দর কথা, কত সুন্দর ব্যাখ্যা, কত সুন্দর উদাহরণ, কত সুন্দর ওয়াজ নসিহত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তা শ্রবণ করে, তা পড়ে জেনে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি। আজকে এখানে বিদায় নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আগামী পর্বে 20তম পারা নিয়ে আবার উপস্থিত হব ইনশাআল্লাহ, একই টাইমে আবারও আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ কুরআনুল কারীম থেকে বিভিন্ন তরজুমা, ব্যাখ্যা, কিছু ঘটনা, কিছু শিক্ষা নিয়ে আবারও হাজির হব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মাহে রমজানুল মুবারক মাদানী চ্যানেল বাংলার সাথে কাটানোর চেষ্টা করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत सकल मोमिन मुसलमान, मशगूल इबादत सकल मोमिन मुसलमान।